গ্রামে আরেকটা দাওয়াত খেতে এসে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি শেয়ার করছি আমার শ্বশুর বাড়ি থেকে আর একটা ব্লগ। এই গরমের ভিতর আজকে আমাদের আবারও দাওয়াত ছিল, তো কি আর করার, রেডি হয়ে গিয়েছি দাওয়াত খাওয়ার জন্য। বাহিরে এত পরিমাণে রোদ্দুর, এই রোদ্দুরের ভিতরে আমাদের এতই শখ যে আমরা সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি দাওয়াত খেতে। গরম থাকুক আর যাই থাকুক, যেহেতু বাসার কাছে এই কারণে আর কি যাওয়া হচ্ছে। দূরেও হইলে হয়তো বা যাওয়া হতো না। আর শিয়াকে নিয়ে এত রোদ্দুরের ভিতর ওইভাবে বেরই হয়নি, আজকেই বের হলাম। তো এই যে হাতে ওর মামপট, আর এই গরমের ভিতরে দেখবেন বাচ্চারা কিন্তু বেশি অসুস্থ হয়। আর এই গরমে বড়রা তো পানি খেতেই হবে, আর বাচ্চাদেরকেও ঘন ঘন পানি খাওয়ানো উচিত, কারণ গরমের ভিতরে দেখা যায় বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর আমরা যেহেতু দেশে এসেছি, আমাদের আবার চলে যেতে হবে। আমি তো সবসময়ের জন্য দোয়া করছি যে আরশিয়ার যেন কোনো সমস্যা না হয়, আমরা যেন ভালোভাবে ঢাকায় চলে যেতে পারি। তো আমাদের যে বাড়িতে দাওয়াত ছিল, আমরা সে বাড়িতে যে চলে এসেছি। আসার পরেই দেখি যে লোকজন কম ছিল, তো আমরা এসেই খাবার খাওয়া স্টার্ট করে দিব বলে টেবিল নিয়ে বসে পড়লাম। তো আমি বাবা, আরিফা, আমার হাজব্যান্ড, বাবু সবাইকে নিয়ে এসেছি, শুধু মাই বাকি, মা আসেনি। তো আমার শাশুড়ি মা আমাদেরকে পাঠায়, নিজেই বাড়িতে আছে। যাই হোক, আমরা কিসের দাওয়াত খেতে এসেছি সেটাই তো বলা হয়নি। আমরা এসেছি, নতুন একটা বাবু এসেছে, বাবু হয়েছে বাড়িতে। তো বাবুকে দেখা উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াতে। তো এখানে ওয়ান প্লেটটা বারবার আমার কাছ থেকে উড়ে যাচ্ছিল, তো আমি এক হাত দিয়ে প্লেট ধরে আছি, এক হাত দিয়ে ভিডিও করছি। আর শ্বশুর বাড়িতে সবার সামনে ভিডিও করা কিন্তু একটু টাফ ব্যাপার, তারপরেও ভিডিও চালাই যাচ্ছি। যাই হোক, আজকে ছিল সাদা ভাত, এই কারণে দেখেন আমার জামাই আমার প্লেটে কতগুলা ভাত দিছে। তো আগের দিনও দাওয়াতে খেতে পারিনি, গরম তো এমনিতেই, তার ভিতর পোলাও আসলে খাওয়া যায় না, তাই অতটা খেতে পারিনি। কিন্তু আজকে আমি মনে হয় পেট ভরে খাবো, এই প্ল্যান নিয়েই বসে পড়েছি। তো এখানে আলু ঘাটি প্রথমে দেওয়া হয়েছে। আর আলু ঘাটি তো সবাই জানেন বগুড়ার খুবই বিখ্যাত আর মজার একটা খাবার। তারপর তো এক এক করে মুরগি, ডিম, মাংস, সালাদ সব কিছু দিয়েছে। এখন আমি মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি। আর দাওয়াতের খাবার তো অনেক মজাই হয়, তাই না? আমার তো বেশ ভালো লাগে, তো মজা করে খাচ্ছিলাম। আর সবগুলো খাবারই অনেক পরিমাণে মজা হয়েছিল। আর ছোট বাচ্চাকে নিয়ে খাবার খাওয়া তো খুবই টাফ ব্যাপার, কারণ সে তো এক এক সময় এক এক বায়না। আমি তাকেও খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, নিজেও খাচ্ছিলাম। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন গিফট দেওয়ার পালা। আমি একটা পান নিয়ে নিয়েছি, আর শ্রাবণ এখানে গিফট দিয়েছে। আর কে কি গিফট দিয়েছে সেটা এই যে খাতায় লেখা হচ্ছে। তো মিম আসছে আসলে গ্রামে আরেকটা দাওয়াত খেতে এসে সে এখন পান খাচ্ছে। হ্যাঁ, ভালো আছে। কি পান কেমন মিম? কি আরিফা, পান খাবি? হ্যাঁ, পান খা একটা। চুনু খাচ্ছ? মাথাগুলো তো পরে না যাও, কাঁচা হইলে কিন্তু, সুপারি কাঁচা হলে সমস্যা হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমি পান খাচ্ছি, বেবি দেখা শেষ। তো এইখান দিয়ে আসার পথে এই একটা মামিদের বাসায় এসেছি। তো শ্রাবণ এই মামিদের বাসায় ঢোকেনি, মানে এই বাড়ি ঘর করার পরে। তাই শ্রাবণ বলল যে চলো আমরা একটু বাড়িটা দেখে আসি ঘুরে। তো ওর কথা মতো আমরা আর কি চলে এসেছি মামিদের বাসায়। আর বাহিরে এত পরিমাণে গরম ছিল, যে বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম ওখানেও বেশ গরম ছিল। তাই আর কি ওইখানে থেকে এইখানে এসে একটু বসে আরাম লাগছিল, কারণ এই বাড়িটা একটু ঠান্ডা ছিল। আর সত্যি বলতে আমার শ্বশুরবাড়ি এত পরিমাণে গরম, মানে এত পরিমাণে গরম যে ঘরে টিকাই যায় না। তো আমাদের বাসায় এসি ছিল বলে মনে করেন আমরা একটু হইলেও স্বস্তি পেয়েছি, না হলে সিরিয়াসলি আমরা থাকতেই পারতাম না, এত পরিমাণে গরম ওই বাড়িতে। তো ইনাদের বাড়িতে এসে একটু হলেও আমাদের অনেক ভালো লাগছিল, আমরা বলতেছিলাম। আর আমাদের বাড়িতে যারাই যায় সবাই বলে যে এই বাড়িতে মানুষ থাকে কি করে, যে এত পরিমাণে গরম। এই কারণে, যেহেতু আমাদের বাড়ি মাঠের ভিতরে, এরকম বড় কোনো গাছপালা নেই, সেই কারণে আমাদের বাড়ির ছাদটা সবসময় আগুনের মতো হিট থাকে।
তো আমরা এখন বাসায় এসেছি। বাসায় আসার পরে এত বেশি গরম লাগতেছিল, আমরা বললাম যে চলো আমরা কোথাও ঘুরতে যাই। তো আমরা যেরকম ছিলাম ওরকমভাবে আবার বের হয়ে পড়েছি। সিরিয়াসলি মানে এত পরিমাণে গরম, আমরা মানে কি বলবো, এই গরমের কারণে আবার বাইরে বের হয়েছি। তো এখানে আমরা সবাই মিলে, মানে সবাই বলতে আমার হচ্ছে মামাতো দেবর তিনজনকে নিয়ে, আমার ননদকে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমার ফুপু শাশুড়ির বাসায়। কিন্তু বাহিরে এসে দেখি যে বাহিরেও অনেক বেশি গরম। তো মানে শুধু বাসায় না, বাহিরেও গরম। আমার আরশিয়ার মাথা টাথা ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর চলে আসলাম শিবগঞ্জের হচ্ছে বোরহানের মিষ্টির ভান্ডারে। তো এখানে দেখেন লেখা আছে বোরহান মিষ্টির ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্ট। তো যাই হোক, আমি কখনো এর ভিতরে যাইনি, সবসময় আমি গাড়ির উপর থেকে শুধু দেখেছি। তো এখানে মিষ্টি নাকি অনেক মজার, দই নাকি অনেক মজা। তো এখান থেকেই মানে শিবগঞ্জের মানুষ মনে হয় এখান থেকেই বেশি মিষ্টি দই কেনে, তাই আর কি আমাদেরও এখান থেকে নেওয়া হচ্ছে। তো এই যে আমার দেবর, মানে এ যে কত পরিমাণে দুষ্টু ভাই, এটা আর কাউরে বোঝানো যাচ্ছে না। ওর সাথে আমি এখানে বসে বসে ঝগড়া করতেছিলাম, আর আমার মেয়েটা ওইখানে ফুল ছিঁড়তেছে। ভিতরে গরম লাগতেছিল, তাই ওইখানে ওকে বের করে রাখছি। আর আজগর হচ্ছে তার প্রিয় প্রিয় চাচ্চু, অনেক পছন্দের। তো ও আর ওরা দুইজনই দেখেন সেম সেমই ওদেরকে লাগে, ওরা হচ্ছে বাদরের মতো এখানে ঝুলতেছিল। যাই হোক, আমরা গ্রামে এসে অনেক এনজয় করেছি, কিন্তু এই গরমটাই আমাদের সব এনজয় আরও নষ্ট করে দিয়েছে। এবার প্ল্যান ছিল যে আমরা প্রচুর পরিমাণে ঘুরবো, কিন্তু এই গরমের কারণে আমরা হচ্ছে আজকেই মানে বের হলাম যে কোথাও বেড়ানোর উদ্দেশ্যে। তাছাড়া আমরা এই কয়েকদিন কোথাও বের হইনি। তো এই যে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি ফুপু শাশুড়ির বাসায়, দই মিষ্টি 7 আপ এগুলা নিয়ে। আর এই যে আরিফার হাতে যে ব্যাগ দেখছেন, এটা হচ্ছে আমার আরশিয়ার ব্যাগ। মানে ওর ভিতরে ওর খাবার, ওর পানি, মানে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, কিছুই না নিলেও তার খাবার দাবার সাথে করে নিয়ে যেতেই হবে। আর এইদিকে হচ্ছে 2 মিনিট পর পর দেখি যে এই ধানের এই মেশিনগুলা, সত্যি বলতে আমাদের ওইদিকে এই মেশিনগুলো বেশি একটা দেখিনি, এই দিকেই বেশি চলে। তো ধান আর খড় একসাথে আর কি আলাদা করা হচ্ছে। তো এইটা হচ্ছে একদম রাস্তার মাঝখানে রেখে দিছে, মানে এইটার কারণে গাড়ি যেতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমরা চলে এসেছি আমার ফুপু শাশুড়ির বাসায়, আর আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যায় হয়ে গেছে। যেহেতু এখানে দাওয়াত খেয়েছি, দাওয়াত খাওয়ার পরে বের হয়েছি, যদি আর একটু আগে প্ল্যান করতাম তাহলে আগেই পৌঁছাই যেতাম। তো আমার ফুপু শাশুড়ির এই চুলা আমার এত বেশি পছন্দ, আর দেখেন মনে হয় যে প্রতিদিন এটা লেপে রাখে মাটি দিয়ে। আর এটা হচ্ছে যে ধোঁয়াটা, পাইপের চুলা, ধোঁয়াটা বাইরে যায়। তো এই চুলাটা বেশ ভালো লেগেছে, রান্না করতেছে আন্টি। আর এই সাইডে হচ্ছে আন্টির চায়ের মেয়ে। তো ও মাশাল্লাহ এত কিউট, ও এত ভদ্র একটা বাচ্চা ভাই। এইখানে ও এসে চুপ করে দাঁড়াইছিল, আর আমরা সবাই ওকে এত পরিমাণে ডিস্টার্ব করছি, তারপরও একবারের জন্য ও কান্নাও করেনি। তো আরশিয়া ওকে বলতেছে যে ও মেহেদি লাগাইছে, ওর হাতে মেহেদি আছে কিনা, ওর হাত এপিট ওপিট করে দেখতেছে। মাশাল্লাহ আরশিয়া ওকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের দেখলে খুশি হয়, তো ও ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার ফুপু শাশুড়ির এক ছেলে এক মেয়ে, মেয়ে হচ্ছে পুলিশে আছেন, আর যে এক ছেলে সেটা ভাই আমরা আসার পরে সে ভয়তে যে কোথায় পলাইছে তার কোনো খোঁজ নাই। তো সে এখনও ছোট, জানি না বড় হওয়ার পরে কি হবে। এখনই ভয়তে পলাচ্ছে, বড় হলে কি করে আল্লাহ জানে, বড় হলে হয়তো বা ঠিক হয়ে যাবে। আর এই যে দেখেন ওকে এখানে বসায় রেখে সবাই ওর সাথে কি করতেছে, সাথে আমিও আছি, আমারও খুব ভালো লাগতেছিল ওকে দেখতে। আর আমার মেয়ে এমন একজন মানুষ, সে হচ্ছে দেখেন তার চাচ্চু আরেকজনকে ভালোবাসতেছে, তাই তার খুবই খারাপ লাগতেছে, চাচ্চুর সাথে মারামারি শুরু করে দিছে। তো এইখানে আসার পরে তার দুইটা মানুষ তার খুবই বেশি পছন্দের, সেটা হচ্ছে এই যে দুইজন দুই পাশে বসে আছে, ইনারা দুজন তার হচ্ছে খুবই পছন্দের দুইটা চাচ্চু। এই গরমের ভিতরে আমার ফুপু শাশুড়ি আমাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে। আগে আমাদের যে ফুপাতো বোনটা যার চাকরি হয়ে মানে ছিল না আগে, এখন তো নতুন চাকরিতে জয়েন করছে, এখন আন্টির খুবই কষ্ট হয়ে যায়। আগে হচ্ছে ও সিনিগ্ধা ওর নাম, ও থাকতে দেখা যেত ওই সব কিছু আমাদের গুছাই গাছে খাবার দিত, নাস্তা দিত। আর এখন যেহেতু আন্টি একদমই একা হয়ে গেছে, সব কিছু গুছাতে গিয়ে আন্টির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আরিফা এসেও এখানে একটু আন্টিকে হেল্প করলো। আর এই যে আন্টি আমাদের জন্য খাবার রেডি করছে, এখানে হচ্ছে গরুর বট রান্না করছে, গরুর মাংস, ডিম, তারপর মুরগি, আরও অনেক কিছু। যাই হোক আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি।
আর প্রতিটা খাবারই অনেক মজার। আর শ্রাবণের হচ্ছে বড় আন্টির হাতের রান্না ওর সবথেকে বেশি পছন্দের। আর এই যে আমার দেবর, ও হচ্ছে মানে খাবার এত পরিমাণে খাইছে, ওর অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি হচ্ছে চেয়ার নিয়ে ফ্যানের নিচে বসে পড়ছে, ভরপেট সবাই আমরা খাবার দাবার শেষ করছি। যাই হোক, আমার দেবরকে এখানে পচাচ্ছিলাম, যেটা আর কি ভিডিওতে দিইনি। ভিডিওতে দিলে ও হচ্ছে দেখা যাইতো যে কান্নাকাটি শুরু করে দিত। তো এখানে হচ্ছে আরিফা ফোন চাপতেছিল, এটা নিয়েও আমরা বলতেছিলাম। তো যাই হোক, সবাই একসাথে হলে অনেক ধরনের গল্প হয়। আর আরিফা এখানে আমাকে পচাচ্ছিল, এই কারণে আমি বলতেছিলাম যে যত যাই বলো আমার নামে বদনাম কোনোই যায় আসে না, আমার বদনাম তোমরা বলতে থাকো আমার নামে, কারণ আমি তোমাদের ভয়েসই দেবো না। এই জন্য ওদেরকে ভয়েসটা আমি দিয়ে মিউট করে দিছি। তো আমার ননদ, আমার দেবর আমার নামে অনেক বদনাম দিছে, এগুলো আসলে শেয়ার করলে আমার নিজেরই মান সম্মান যাইতো, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে চশমাওয়ালা দেবর, ও হচ্ছে অনেক অনেক খারাপ হয়ে গেছে, অনেক দুষ্টু। তো সবাই দোয়া করবেন ও যেন আল্লাহ ওকে হেদায়েত দেয়। ও এমনিতে ওকে মাদ্রাসায় ভর্তি করছে, মাদ্রাসার স্টুডেন্ট। তারপরে ভাই ও এত খারাপ, কে বলবে যে ও মাদ্রাসায় পড়ে বলেন তো। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।